আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি একটা বিষয় আলোচনা করার জন্য আসছি। সেটা হচ্ছে প্রবাসী ভাইরা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রবাসী ভাইরা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সে নিয়মটা হচ্ছে, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় একটা বিকাশ অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। সেটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে। অন্য কারো বা আপনার ফ্যামিলি কারো নাম্বার থাকলে হবে না, আপনার নামে অ্যাকাউন্টটা থাকতে হবে। এখন আপনি কিভাবে করবেন? প্রাথমিক কাজটা হবে, আপনাকে বিদেশ গমন করার আগে আপনাকে আপনার সিমটা রোমিং করতে হবে। আপনি যখন আপনার সিমটা রোমিং করবেন, আপনি যে দেশে যান না, বাংলাদেশের বাইরে যখন প্রবেশ করবেন, তখন আপনার সিমটা ওখানে একটা নাম্বার সেট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি চাইলে ওই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন। ওই নাম্বারটা বিকাশ অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার বহিঃগমন পাসপোর্টের একটা সিল থাকবে, ওই সিলটা আপনাকে হাতে রাখতে হবে। এই যে আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে কীভাবে কাজটা করবেন। এই যে এখানে একটা বিকাশ নাম্বার পরিবর্তন অপশন আছে। আপনারা বিকাশ নাম্বার পরিবর্তন অপশনে যাবেন, এগিয়ে যান, এগিয়ে যান। আপনি যে দেশে যাবেন সেই দেশ সিলেক্ট করবেন। আপনি যদি সৌদি আরব হয়ে থাকেন, সৌদি আরব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে রোমিং করার নাম্বারটা থাকবে, ওই নাম্বারটা আপনি ওখানে দিবেন। দেওয়ার পর আপনি আপনার নাম্বারটা দেওয়ার পর একটা নেক্সট অপশন আসবে। ওই নেক্সট অপশনে গিয়ে আপনাকে ওই আপনার যে পাসপোর্টের একটা বহিঃগমন সিল থাকবে, ওই সিলটা স্ক্যান করবেন। স্ক্যান করে দেওয়ার পর আপনি আপনার আবার নেক্সট দিবেন। আপনার ফেস নেবে। ফেস দেওয়ার পর অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে। আপনি প্রবাসে বিকাশ অ্যাকাউন্টটা সতর্ক করতে পারবেন এবং ইজিলি আপনি আপনার ফ্যামিলিকে টাকা দিতে পারবেন। আপনি নিজে রিচার্জ করে নিতে পারবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকাতে পারবেন। এভাবে আপনি আপনার টাকাটা ব্যবহার করতে পারবেন। এবার আপনি বাংলাদেশে যখন প্রবাস থেকে আপনি নিজের দেশে আসবেন, তখন আপনার আবার অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনাকে কী করতে হবে? আপনার অ্যাপসে গিয়ে আবার নাম্বার পরিবর্তন অপশনে গিয়ে সেম আপনাকে আপনার বাংলাদেশের সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে সিলেক্ট করার পর বাংলাদেশে যে আপনি প্রবেশ করছেন, ওই সিলটা স্ক্যান করতে হবে। ওই সিলটা স্ক্যান করার পর আপনাকে আপনার ফেস স্ক্যান নেবে। ফেস স্ক্যান দেওয়ার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। এভাবে আপনি বাইরে টাকা বাইরে থেকেও বিকাশে যে লেনদেন করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি মোবাইল রিচার্জ, রেমিটেন্স, আরও অন্য সেবা ওখান থেকে গ্রহণ করতে পারবেন সহজে। আপনার ফ্যামিলিতে টাকা পাঠানো, আপনার এখান থেকে টাকার প্রয়োজন হলে আপনি ওখানে নিতে পারবেন। এভাবে কাজটা করবেন। আপনাকে এটা এটা কোনো ধরনের আপনাকে ঝামেলা করাতে হবে না, আপনাকে কোনো জায়গায় দৌড়াতে হবে না। আপনি যে সহজভাবে প্রতিদিন আপনি যেভাবে লেনদেন করেন ওইভাবে লেনদেন করতে হবে। এর জন্য আপনাকে কোনো বিকাশ কাস্টমার কেয়ারও যাওয়া লাগবে না বা দোকানেও যাওয়া লাগবে না। আপনি শুধু এই ফলোটা করবেন। প্রথম ধাপ থেকে আপনি যেভাবে আপনাকে আমরা বলছি, ওইভাবে আপনি কাজটা করবেন। ইনশাল্লাহ আপনার বিকাশ অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, প্রবাসী ভাইরা ভালো থাকবেন, বিকাশের সাথে থাকবেন। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। আর হচ্ছে যা বিকাশের, বিশেষ করে বিকাশের কোডগুলো কাউকে সহজে আপনি আপনার কোড নিরাপত্তার সাথে বজায় রাখবেন। আর ইনশাল্লাহ আপনার কাজে সহযোগিতা পাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।